বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। ইষ্ট রেতবাহী সকলের চরণে প্রণাম জানিয়ে ভার্চুয়াল প্রভাতী সৎসঙ্গ সাতক্ষীরার এই মহতি লিঙ্কে এই যোগযুক্ততার পেছনে যারা রয়েছেন প্রত্যেকের জন্য, এবং যারা আজকে যুক্ত রয়েছেন প্রিয় পরমের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা অধৈর্য যাজক ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের জন্য যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাবনত স্নেহল প্রীতিময় আনন্দিত জয়গুরু। আর যখন আমি যে অবস্থানে আছি সেখানে প্রার্থনার শেষে এই লিঙ্কে যুক্ত হয়েছে, তখন শ্রদ্ধেয় মনোরঞ্জনদার মুখটা ভেসে উঠেছে। তখন তিনি কথা বলছিলেন, পরিক্রমা সবাইকে বলছি জানিয়ে দিচ্ছিলেন। তার আগে উষা কীর্তন সমাপ্ত হয়েছে, যে আমার শ্রুতির মধ্যে আসেনি, কারণ তখন আমি যুক্ত হইনি। পরবর্তীতে যে সময়টুকু সেই সময় জুড়ে রয়েছে, এর মধ্যেই হয়তো এ ঘর থেকে ও ঘরে ছুটে যেতে হয়েছে পোশাকের জন্য, এ ঘর থেকে ও ঘরে ছুটে যেতে হয়েছে এই যন্ত্রের আনুষঙ্গিকতার জন্য। তো আমরা আজকের ওই ভালোবাসার প্রেমের কথা দিয়ে গানের সুরে আর ওই সত্যানুসরণের যে বাণী, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। ওই একের চাওয়াটি যদি ওই এক হয়ে থাকে, তাহলে আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। ওই একের চাওয়াটি এককে হওয়া দরকার। সেই এক হচ্ছে আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। যদি আমি তাকে চেয়ে বসি পরম করে, এবং আমার জীবনের পরম কারণিক হিসেবে যদি তাকে ধরি, এবং আমার জীবনের পরম ভালোবাসার পাত্র হিসেবে যদি ধরি, তাহলে ওই ভালোবাসার আকুতি যদি থাকে আমার, সেই আকুতি তার কাছে নিয়ে যাবে। এবং সেই আকুতি তিনিও চাইছেন, যে তুমি আমায় ভালোবাসো তাও তোমায় আমি চাই, তুমি আমায় ভালোবাসো না তাও তোমায় আমি চাই। মানে তোমাকে আমি চাই, এই চাওয়াটুকুর সঙ্গে তুমি আমার জন্য কি করছো এখানে কোনো কন্ডিশন নেই। আনকন্ডিশনাল লাভ যদি আমি করতে পারি তার সঙ্গে, যে আমি হলো তাকে চাই, এই তাকে চাওয়ার আগ্রহটা, আকুতিটা আমার যদি বলা করা এবং ভাবার মধ্যে প্রবিষ্ট হয়, তবে তাকে চাওয়াটা পূর্ণ হবে। নচেত আমি তাকে চাই, আমি আমার বাড়িতে একটি কালো গোলাপ ফুটাতে চাই, কিন্তু তার পরিবেশ তৈরি করলাম না। আমি আমার বাড়িতে এই শীতের ফুলটি ফোটাতে চাই, কিন্তু শীতের ফুলটি ফোটানোর জন্য যে যে আনুষঙ্গিকতা দরকার সেই আনুষঙ্গিকতা তৈরি করলাম না, তাহলে আমার ওই চাওয়াটি বাতুলতা মাত্র হয়ে পড়বে। চাওয়াটি আর তার কাছে যাবে না। আমরা এখন এই যে জীবন যুদ্ধে বর্তমান অবস্থানের মধ্যে নানান সাংকেতিক অবস্থায় আমাদেরকে চলতে হয়। এই আজকে এই ফোনে অমুক আসলো, এই বার্তা আসলো, এই সিনারি আমার সামনে এসে বসলো, এবং সেই সঙ্গে আমাদের জীবন চলনের একটি ধারারও পরিবর্তন হয়েছে। আজ থেকে 50 বছর আগে যে ধারার মানুষ চলাচল করত, এখন সে ধারার মানুষ চলাচল করতে দেখলে অনেকে গেয়েও বলে বসবে, অনেকে অনেক কিছু বলে বসবে, কিন্তু আমি কাকে ভালোবাসতে চাচ্ছি, আমি সেই প্রিয় পরমকে ভালোবাসতে চাচ্ছি। কিভাবে ভালোবাসবো? তার বলাগুলো করার মধ্যে দিয়ে ভালোবাসবো। এখন সেই বলাগুলো করার মধ্যে দিয়ে যদি ভালোবাসতে শুরু করি, তাহলে আমাকে ওই উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব, এই বাণীকে সার্থকতায় নিয়ে আসতে হবে। যদি এই বাণীকে সার্থকতায় নিয়ে আসতে চাই, তাহলে আমাকে ওই উষা উঠতে হবে, এবং আমার এই জীবন চলনকে তার জীবন নির্দেশিত চলনার মধ্যে ধাবিত করতে হবে। যদি সেটি পারি, তাহলে আমার ওই পরম তাকে ভালোবাসাটি সার্থক হয়ে উঠবে। নচেত তাকে ভালোবাসি কখন? ওই যখন আমার পরীক্ষার সময় চলে এসছে, পরীক্ষায় পাশের জন্য হে দয়াল তুমি আমাকে দয়া করো। তিনি দয়া করেন, তিনি তখনও ওই আকুতিতেও দয়া করেন। ওই যে দুষ্টু সন্তানটির জন্য মা যেমন আকুপাকু করেন, আর একদম নম্র ভদ্র শান্ত সন্তানটি যার, সেই সন্তানটির জন্য মার আকুপাকু একই রকম। মায়ের ভিন্নতা নেই। মা হয়তো কখনো কখনো বিরক্তির সুরে চিল্লিয়ে উঠছেন, কিন্তু
ওই ভালোবাসার জায়গাটি প্রতিটি সন্তানের জন্যই এক এবং অনন্য। কিন্তু আমরা যারা ওই মায়ের ভালোবাসা মাপতে যাই, তখনই আমরা ব্যত্যয়ে পড়ি, বিচ্যুতিতে পড়ি। তখনই আমরা আমাদের যে ভালোবাসা মায়ের জন্য সেখানে ঘাটতি তৈরি করি। মা তো ওই দাদাকে খুব ভালোবাসে, মা তো দিদিকে খুব ভালোবাসে। যখনই আমার মধ্যে ব্যক্তি জীবনে মায়ের ভালোবাসা পরিমাপকতার স্পৃহা জাগে, ক্ষুধা জাগে এবং হীনতা জেগে ওঠে, তখনই আমার মধ্যে মা হারিয়ে যায়, মায়ের ভালোবাসা হারিয়ে যায়। মাকে যখন আমি অনুধাবন করতে না পেরে, মাকে যখন আমি নিত্যি পাল্লায় মাপা শুরু করি, একই রকম ভাবে আমি যখন পরম পিতাকেও আমার জন্য, আমার স্বার্থের জন্য শুধু মাপতে থাকি, হে ঈশ্বর তুমি আমাকে কি দিয়েছো, হে ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো, হে দয়াল তুমি আমাকে কি দিয়েছো, সেই সকাল সন্ধ্যা উঠছি, প্রার্থনা করছি, ইষ্টভীতি করছি, এই করছি সেই করছি, আমি যখনই এরকম নিত্যি দিয়ে মাপা শুরু করব, তখন আমার জীবন থেকে তিনি চলে যাবেন। তাকে আনকন্ডিশনাল লাভে যদি জড়িয়ে রাখতে পারি, মানে আমি তোমাকে চাই, এই চাওয়ার মধ্যে কোনো কিছু নেই, তুমি আমাকে কি দিয়েছো, কি পেয়েছি, এই পাওয়া দেয়ার গুলো, এগুলো একদমই আলাদা দিকে। আমার একটি মাত্র চাওয়া, ওই একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসে না, সেই একটি চাওয়া হচ্ছে আমি তোমাকে চাই, তোমার হয়ে উঠতে চাই। কেমন করে তোমাকে পাবো, তোমার হয়ে উঠবো? সেটা হচ্ছে তুমি যে পন্থাগুলো জানিয়ে দিয়েছো, সেই পন্থাগুলোর মধ্যে জানি আমি যুক্ত থাকতে পারি, সূক্ষ্মভাবে যুক্ত থাকতে পারি। তো আমার তো বিচ্যুতি আসতেই পারে, তো সেই বিচ্যুতি থেকে জানি আমি নিজেকে অবমুক্ত করতে পারি, নিজেকে উদ্ভাসিত করতে পারি। সেই উদ্ভাসনের জন্য তিনি আমাকে পথ বলে দিয়েছেন, তিনি আমাকে পাথেয় ধরে দিয়েছেন। এবং আমি যদি সেই পথ এবং পাথেয়কে সরিয়ে রেখে আমার মতন করে তাকে ভালোবাসতে চাই, আমার ঠাকুর আছে, ঠাকুর আমার সব করে দেবেন, কিন্তু আমি আমার ঠাকুরের জন্য কোনো কিছু করব না, কিন্তু আমার ঠাকুর সব করে দেবেন, এরকম করে গর্বের কথা বলে অন্যদেরকে বিচলিত করে, গর্ববোধ করে দেখিয়ে দিয়ে আমি যে শূন্যতায় নিজেকে বপন করছি, এবং সেই শূন্যতার যে বৃক্ষটি গজিয়ে উঠবে, সে বৃক্ষটি শূন্যতাই। কারণ আমি খুব আয়েশ করে খেতে বসেছি, খুব আয়েশ করে খেতে বসেছি, আমি জানি না এই খাবারের পরে আমার ঢেকুর উঠবে, এই খাবারের পরে আমার অম্বল হবে, এই খাবারের পরে আমি এদিকে আকুপাকু করবো, কোথায় আছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ। এই যখন আমার স্পৃহা, আজকে খেয়ে নিলাম, কি হবে, এই যখন আমার চলন, তখন আমি তাকে ভালোবাসাটি আরেক দিকে সরিয়ে রেখেছি, আমার জিহ্বাকে সামনে রেখেছি। আমি আমার প্রিয় পরমকে সামনে দেখিনি। তিনি যেমন করে, যেভাবে আমার আমার জন্য জীবন বিধান দিয়েছেন, সেই বাঁচাবার তুখ দিয়েছেন, সে তুখ যখন ছেড়ে দিয়ে আমার মতন করে, আমার স্বার্থ, আমার জিহ্বা, আমার স্পৃহা, আমার আগ্রহ, আমার ইচ্ছা, সেই আমার আমি সত্তাকে সামনে রেখে আমি যখন সবকিছুকে পূরণ করি, তখন আর তিনি আমার হয়ে থাকেন না, তিনি আমার থেকে দূরে সরে যান। আমি তখন অসুস্থতায় ডুবি, আমি তখন অসুখে ডুবি, আমি তখন অসুখী হয়ে উঠি। কারণ আমি আমার ওই কোনো একটি জায়গা থেকে আমি ইষ্ট থেকে সরিয়ে দিয়েছি, কোনো একটি জায়গাটিতে আমি বলেছি না, ঠাকুর বলেছেন না জাগতে হবে, তো জাগতে গিয়ে আমি কোন জায়গা জাগতে হবে বলেছেন, সেই জায়গাটিকে বাদ দিয়ে আমি জেগে উঠেছি, জেগে উঠে ক্রুদ্ধতা প্রকাশ করেছি আমার পরিবেশের প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার বন্ধু বান্ধবের প্রতি। কি ক্রূরতা! দেখা যাচ্ছে সেই ক্রূরতার মূল অংশ হচ্ছে আমি, আমিত্ব প্রতিষ্ঠিত করার জন্য ক্রূরতা প্রকাশ করেছি, ক্রোধ প্রকাশ করেছি, আমার ঘৃণা প্রকাশ করেছি। কিন্তু আমি যদি ইষ্ট প্রকাশের জন্য, ইষ্ট প্রতিষ্ঠার জন্য করে থাকি, তাহলে তার জন্য শাশ্বত বিধান আমার জন্য বিধিত হবে। বিধির বিধান বিধিত হয় তখনই যখন আমি বিধির বিধানকে অবিচ্যুত ভাবে পরিপালন করি। আমি যদি বিধির বিধানকে নিজের মতন করে পরিপূরণ করি, তাহলে বিধি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। আমার আগ্রহের জায়গা হচ্ছে আমি তোমার সেবায় নিজেকে নিয়োজিত করব, কিন্তু সেই আগ্রহের জায়গা যদি আমার আয়েশকে সামনে রাখি, সেই আয়েশ হচ্ছে একটু ঘুমিয়ে নেই উঠবনি, এই একটু ঘুমিয়ে নেই উঠবনি যখন আমার মধ্যে দৃঢ় হবে, আমার মধ্যে ওই তার পরিপূরণ করার চেয়ে ঘুমানোটা যখন বেশি হয়ে যাবে, তখন আমি স্থূলকায় হয়ে পড়ব। এখন সমাজের, মানে আমরা যে রোগ ভোগ করি, তা দুইটি রকম রয়েছে। যারা ডাক্তারি পেশায় এখানে রয়েছেন, শুধু মনোরঞ্জন দা, যদি আমি ওটা ডক্টর না পড়ে ডাক্তার পড়ি আমার ঠিক জানা নেই, উনি উনি ডাক্তার হয়ে থাকেন, আমার চেয়ে উনি ভালো জানবেন। সেটি হচ্ছে, একটা হচ্ছে পরিবহনকারী
রোগ, এই যে কিছুদিন আগে আমাদের করোনা হয়েছিল, এর থেকে হয়, এর থেকে হয়। আরেকটি হচ্ছে আমার যে জীবন চলনা, সেই জীবন চলনার রোগ। আমার প্রিয় পরম বাঁচা বাড়ার পন্থা দিয়ে গেলেন, সেই বাঁচা বাড়ার পন্থাটি যদি আমি পালন করি, তাহলে এই জীবন চলনার যে রোগগুলো, এই যে আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি, আমি স্থূলকায় হয়ে উঠতে পারি, আমি খিটখিটে হয়ে উঠতে পারি, মানে যে সময়টুকু আমার ঘুমানোর কথা ছিল, যখন সূর্য উঠে যাচ্ছে, তখন আমার মধ্যে যে ক্রিয়াগুলো চলে, সেই ক্রিয়াগুলো হচ্ছে আমার জেগে থাকার ক্রিয়া। সেই সময় যদি আমি ঘুমন্ত থাকি, তাহলে আমার সেই নার্ভগুলো, যে নার্ভগুলো আলোক সংশ্লেষণের মধ্যে দিয়ে আমাকে উদ্দীপিত করার কথা, যে নার্ভগুলো আলোকিত হয়ে উদ্ভাসিত হয়ে ওঠার কথা, সেই নার্ভগুলো সতেজ থেকে নিস্তেজ হয়ে পড়ে। আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলি। কোনটার? মানসিকতার। কি হয় আমার মধ্যে? আমার মধ্যে ক্রোধ জন্ম হয়। কি হয় আমার মধ্যে? আমার মধ্যে ঘৃণা জন্ম হয়। কি হয় আমার মধ্যে? আমার মধ্যে সুস্থ চিন্তার জায়গা থেকে বিচ্যুত হয়ে পড়ি। আমার চারিদিককে অসুস্থ করে তোলার জন্য আমার মধ্যে একটা স্পৃহা কাজ করে, কারণ আমি ভিতরে ভিতরে অসুস্থ হয়ে পড়েছি। যে ভিতরে ভিতরে অসুস্থতা আমার বাহির থেকে অসুস্থ করে তোলার জন্য উদগ্রীব হয়ে চলে, কারণ আমি হচ্ছে ওই চলনার মধ্যে থেকে বেরিয়ে গেছি। যেই চলনার মধ্যে থাকলে আমি তাকে পেতে পারতাম, যেই চলনার মধ্যে থাকলে আমার ভেতর দিয়ে তিনি উদ্ভাসিত হতেন, আমার কথার মধ্যে দিয়ে উদ্ভাসিত হতেন, আমার চিন্তার মধ্যে দিয়ে উদ্ভাসিত হতেন, আমার অনুরণনের মধ্যে দিয়ে উদ্ভাসিত হতেন, আমার উচ্চারণের মধ্যে দিয়ে উদ্ভাসিত হতেন। সেটি না হয়ে আমার মধ্যে দিয়ে ওই ক্ষোভ, ঘৃণা এবং নানান রকমের স্বার্থদ্বন্দ্বতা প্রকাশ পাচ্ছে। সেই স্বার্থদ্বন্দ্বতার মধ্যে আমি আমাকে তো অসুস্থ করে তুলছি, একই সঙ্গে আমার চারিদিককে অসুস্থ করে তুলছি, এবং সেই অসুস্থতার বেষ্টনী তৈরি করে ফেলছি আমি আমার প্রতি প্রত্যেকের মধ্যে। ভালোবাসার অনুরাগ যখন আমার ভেতরে থাকে, তখন আমি ওই ভালোকে নিজের মধ্যে নিতে চাই। একই রকম ভাবে যখন আমার মধ্যে ঘৃণা সঞ্চারিত হয়, যখন আমার মধ্যে ঘৃণা সঞ্চারিত হয়, ঘৃণাটি যে বস্তু বা ব্যক্তির উপরে, তাকে যদি আমি সহানুভূতির সঙ্গে বুঝিয়ে ওই ঘৃণার জায়গা থেকে সরিয়ে না নিয়ে আসি, ওই ঘৃণা যদি আমার মধ্যে বপন করি বা বহন করি, বা শুধুমাত্র ওটি ভাবনার মধ্যে থাকি, কখন যেন সেই ঘৃণার পরিবেষ্টনের মধ্যে আমরা নিজেরা যুক্ত হয়ে পড়বো আমরা জানি না। আমার প্রিয় পরম সেইখানেই আমাদেরকে ওই শত অনুজ্ঞার সংকল্প করিয়ে নিচ্ছেন। সেই প্রভাতে আমি অক্রোধী, আমি আমানি, আমি নিরলস, এই যে বলে আমাদের মধ্যে দিয়ে আমাদের ভিতর থেকে সেই অবগুণগুলো সরিয়ে দেওয়ার জন্য পন্থা দিচ্ছেন। সেই পন্থার মধ্যে আমরা কে কতটুকু যুক্ত রয়েছে, যে যতটুকু যুক্ত রয়েছে, তার ভালোবাসা তার প্রতি আমাদের ততটুকু। এই মাপনটুকু একান্তই আমার মাপন। আর এই মাপনটুকুর আমাদের যে বিচ্যুতি, সেই বিচ্যুতিটি থেকে যাতে আমি না সরে যাই, মানে বিচ্যুতি যাতে আমার মধ্যে না আসে, তাই আমার প্রিয় পরম এবার আচার্য পরম্পরা দিয়ে গেছেন। ওই সান্নিধ্যে গেলে আমি আমার চলার মধ্যে যে খাকতিগুলো, সেই খাকতিগুলোর বারবার করে সেই খাকতিগুলো থেকে নিজেকে সরিয়ে আনার প্রক্রিয়া পাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা আর কদিন পরে তার জন্মদিন। তো সেই বড়দা এই যে পরিক্রমা চলছে এখন, আচার্যদের পরিক্রমা করছেন, তিনিও কিন্তু এই পরিক্রমায় ছুটে বেরিয়েছেন, আমাদেরকে দেখিয়েছেন। পরবর্তীতে শ্রী দাদা একই রকম পরিক্রমার মধ্যে দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করার পন্থায় বারবার করে এনে দিয়েছেন। ওই পরিক্রমার মধ্যে আমরা যে যেখানে আছি, যেখান থেকে আছি, যাদের সাযুজ্য আছে, যাদের সক্ষমতা আছে, যাদের আমার মতন কাটা তাদের বেষ্টনী নেই, তারা ছুটে ছুটে যাচ্ছেন ওই আশিস, ওই আশিস দৃষ্টিতে, আশিস দর্শনে নিজেকে পরিপূরণ করার জন্য। আর আমরা যারা দূরে রয়েছি, নানান অবস্ট্যাকলের মধ্যে বর্তমান, তাদের জন্য, তাদের জন্য এই জীবনের, এই জীবনের যে প্রাযুক্তিক সৌকর্য, সেই প্রাযুক্তিক সৌকর্যের মধ্যে দিয়ে তাকে আস্বাদন করা যায়। আমরা কে কতটুকু সেই আস্বাদনের মধ্যে, কে কতটুকু ওই শতনুজ্ঞা পাঠ পরিপূর্ণতার মধ্যে জীবনকে নিয়ে যেতে পারছি, ততটুকুর মধ্যে দিয়ে তিনি আমার হয়ে ওঠেন। এবং তিনি আমার হয়ে ওঠেন, এটি একান্তই আমার। এই আমারটুকু আমি যদি নেত্রী দিয়ে মেপে মেপে অন্যকে বলি, দেখেছো আমি এত হয়েছি, আমার বলার জায়গা হচ্ছে তুমি আমাকে অঢেল করে দিয়েছো। এটি আমি অনেককে বলতে পারি, তিনি আমাকে অনেক দিয়েছেন, এই দিয়েছেন সেই দিয়েছেন, কিন্তু আমি তার হয়ে উঠেছি, এটি একান্তই তার কাছের আমার হয়ে ওঠা। এটির মধ্যে কারো ভাগ নেই, এটির মধ্যে আমারও ভাগ নেই। এটি যদি আমি যদি তার হয়ে উঠি, এটি হচ্ছে আমার পরম প্রাপ্তি। এই প্রাপ্তিটুকু তার কথায়, তার তার যে খাতা, তার যে আমার প্রতি আশিসের জায়গা, এটি একান্তই তার।
এটি আমি জনে জনে বলে আমার যে করার জায়গাটুকু সেটিকে খর্ব করছি। যদি জনে জনে বলতে থাকি সেটিতে আমি আমার জায়গাটুকু খর্ব করি। আমি জনে জনে যেটুকু বলবো সেটি হচ্ছে আমি পরম আশিস প্রাপ্ত হয়েছি, সেই আশিসটুকু বলবো। আমি পরম আশিস প্রাপ্ত হয়েছি সেটুকু বলবো। আমি তার দয়ায় বেঁচে রয়েছে এইটুকু বলবো। আমি তার দয়ায় সুস্থ রয়েছে এটুকু বলবো। আমি তার দয়ায় নানান বাধা বিঘ্নকে অতিক্রম করে চলা শিখেছি আমি সেটুকু বলবো। কারণ আমার দীক্ষার সময় সেই নানান বাধা বিঘ্নকে অতিক্রম করে চলার কথা বলা হয়েছে। সেই বাধা বিঘ্নকে অতিক্রম করে চলার যদি আমার মধ্যে স্পৃহাটুকু সক্রিয় না হয়, তাহলে আমার বাধাগুলো যখনই সামনে এসে দাঁড়াবে তখনই আমি আমার বাধাকে নিয়েই উন্মত্ত হয়ে উঠবো, অস্থির হয়ে উঠবো, আকুল হয়ে উঠবো। আর এবং শেষে বলবো ভালো সব অশান্তি। আমার ওই ভালোটুকু বলার পরেও কোথায় যেন একজন কেউ ভেতর থেকে বলবে, "এই বল অশান্তি।" এই যে ভেতর থেকে বলছে, মানে ভেতরের আমিটাকে ওই পরম আমির সঙ্গে সম্পৃক্ত করে তুলিনি। ভেতরের আমিটাকে ওই পরম আমির করে তুলিনি। মানে আমার যে ভালোবাসা সেখানে খাদ রয়েছে, সেখানে কন্ডিশন করে দিয়েছি। তুমি আমাকে একটু দাও, আমি সেই জন্য একটু প্রার্থনা করি। এই প্রার্থনা করে উঠলে এরপরে পাতা জল পাবো, তো সেই জন্য প্রার্থনা করি। ইষ্টভীতি করার পরে এটা করলে আমাকে সকালের জল খাবারটা পাওয়া যাবে, তো সেই জন্য করি। কারণ পাতের কাছে আসলে যদি জিজ্ঞেস করে ইষ্টভীতি করেছিস, সেই জন্য ইষ্টভীতি করি। যতক্ষণ পর্যন্ত এই মেকানিক্যাল ওয়ার্ক গুলো আমরা করি ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের হয় না। যতক্ষণ পর্যন্ত আমি আমার মধ্যে তাকে সংজাত না করি, যতক্ষণ পর্যন্ত এই যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, এই যে কথার ফাঁকে ফাঁকে নানান অভিব্যক্তির ফাঁকে ফাঁকে ওই ক্রিয়াটি যেমন চলমান রয়েছে, তাকে যদি ওই চলমান রাখতে পারি তাহলে তিনি আমার। আর যদি তাকে বিচ্যুত করে আমিত্বকে প্রকাশ করে, আমার অহমিকা প্রকাশ করে, আমার স্বার্থকে প্রকাশ করে সামনের দিকে ছড়িয়ে দেই, তাহলে তিনি কখন যে আমার থেকে ছড়িয়ে সরে যান আমরা কেউ জানি না। এই পোশাকটি হয়তো থাকে, আমার হাত জোর করে জয়গুরু সম্ভাষণটি হয়তো থাকে, কিন্তু তিনি যা যা চেয়েছিলেন আমার মধ্যে ওই ঠাকুরত্ব জাগিয়ে তুলতে, সেই ঠাকুরত্ব আমার মধ্যে জেগে তোলে না। সেটি কখনোই তোলে না, কোনো অবস্থাতেই তোলে না। সেটি হাত ধুয়ে ওই খাবারটি গ্রহণ করার সময় যেমন তোলে না, ওই বাজার থেকে আনা সবজিটি ধুয়ে পরিপূর্ণ করে সুস্থভাবে রাখার যে পরিপন্থা দিয়ে গেছেন তিনি, যেটি করোনার সময় আমাদের মধ্যে প্রকটভাবে সংজাত হয়েছিল, প্রকটভাবে প্র্যাকটিসেবল হয়ে উঠেছিল, কিন্তু এখন আবার করোনা তো সরে গেছে, এখন যে যার মতন করে আমরা সরে গেছি। মানে হচ্ছে আমাদের সাধনাটি ওই মানে প্রাপ্তির জন্য। বাঁচার আকুতি ছিল তখন, বাঁচার আকুতি ছিল জন্য হ্যান্ড গ্লোভস ছিল, বাঁচার আকুতি ছিল জন্য মাস্ক ছিল, বাঁচার আকুতি ছিল জন্য বাজারটি কোনায় এনে রেখে ওখানে ধুয়ে আবার সেটি ডিসপোজেবল কেমন করে ধুতে হবে, অনেক রকমের তখনও ইউটিলিটি চলে এসেছিল, ঠিক আছে, তারা সেগুলো ইউজ করতে, এই নানান রকমের। কিন্তু আমার প্রিয় পরম যেমন করে জীবন চলন বলে দিয়েছে, যদি সেই জীবন চলন একটু মেনে মানে ভালোবেসে মানার যদি আকুতি আমাদের থাকে, তাহলে আমাদের ভেতরে এই যে লাইফস্টাইল রোগ যেটা, সেই লাইফস্টাইল রোগের মধ্যে আমরা ঢুকতে পারি না। এবং এই কমিউনিক্যাল রোগ যেটা যেটা হচ্ছে সংক্রামিত রোগ, সেই সংক্রামিত রোগ থেকেও আমরা অনেক অনেক দূরে থাকতে পারি। মানে তিনি আমাদেরকে বাঁচা বাড়া শেখালেন। এই বাঁচা বাড়াটি যদি আমার মধ্যে রপ্ত করতে না পারি, তাহলে আমি বারংবার ওই যে শর্করা জাতীয় খাদ্যটি, ওই খাদ্যটিকে বারবার হেট করে খাওয়া, মানে হচ্ছে আমরা যারা ফাস্ট ফুড করে দোকানে বসে বসে বার্গার অমুক তমুক খাই, যে যার মতন খাই, তো ওই খাওয়ার যাদের স্পৃহা বা নেশা, তারা জানেও না ওই শর্করাকে দ্বিতীয় তৃতীয়বার যখন হিটেড করা হয়, তখন ওই শর্করার মধ্যে যে ফর্মিংটা তৈরি হয়, সেই ফর্মিংটা আমাদের স্ট্রাকচারের জন্য, আমাদের স্ট্রাকচারকে মোটা করে তোলে, আমাদেরকে ডায়াবেটিসের দিকে নিয়ে যায়, নানান রকমের রোগের দিকে ধাবিত করে। তাহলে আমি ওই অন্ন গ্রহণ বা ওই যে ওই জাতীয় খাদ্যগুলো, গম, আটা, আলু, ভাত, এগুলো যাতে দ্বিতীয়বার জাল দিয়ে না খাই, এই দিকে যদি আমি যাই, তাহলে কখন যেন আমি ওই ফাস্টফুড ছেড়ে দেবো। কারণ ফাস্টফুডে সেই রুটিটি, একবার রুটি তৈরি হয়েছে পাউরুটি রুটি, তারপরে আবার তার ভিতরে কিছু স্লাইস করে ঢুকানো হয়েছে, তারপরে সেটা আবার ওভেনে দেওয়া হচ্ছে, তারপরে আমরা সেটাকে অনেক রকমের সস টস দিয়ে মুখে কামড়িয়ে খাচ্ছি। আমি জানি না আমার জীবন চলনের মধ্যে দিয়ে, লাইফস্টাইলের মধ্যে দিয়ে আমি কখন জীবনকে নাশ করার পন্থা নিলাম। আর একটাই কারণ, সেটি হচ্ছে আমি তাকে ভালোবাসি না, তো আমি ওই জিহ্বাকে ভালোবেসেছিলাম। আমি তাকে ভালোবাসলে আমি ওটা খাওয়ার সময় চিন্তা করতাম, আমি কি বিথিত বিধানে খাচ্ছি, আমি কি বিথিত সত্তাকে সামনে রেখে খাচ্ছি, আমি কি তাকে সমর্পণ করে খেতে পারছি,
আমি কি তাকে নিবেদন করে খেতে পারছি যদি এটি মনে হয়ে থাকে? যখনই আমি ওই ধারণার মধ্যে দিয়ে চলবো, তখন আমার খাদ্য, বলা চলা প্রতিটি কিছু আমার প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। কিন্তু যিনি পাশে শুয়ে রয়েছেন তার কালকে সকালে পরীক্ষা রয়েছে, আমার মাথা ব্যথাটি আমি যদি তার প্রতি ছড়ে দেই, যাকে আমি সর্বোচ্চ ভাবি, আমি যদি তাকে চিন্তা করতে থাকি আর চিন্তা করতে থাকি যে আমার দ্বারা জানি পরিবেশের, আমার দ্বারা জানি পারিবারিক, আমার দ্বারা জানি অফিসের কারো কোনো জায়গায় জানি বিচ্যুতির জায়গা না হয়। এরপরে যদি আমার কাছে মানে অযাচিত কিছু চেয়ে বসে, অযাচিত কিছু প্রার্থিত থাকে, সেটি ওই তার কাছে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার মাথা ব্যথা কখন জানি উবে যাবে, আমার বিষণ্ণতা কখন জানি উবে যাবে। কারণ আমার কাছে চিন্তার জায়গা হচ্ছে আমি তোমার সন্তান এবং আমার দ্বারা অন্যের কারো কষ্ট হবে না, আমার দ্বারা অন্যের কারো ক্ষতি হবে না। এই যখন আমার চিন্তার মধ্যে থাকে, তখন আমার মধ্যে দিয়ে ওই সবকিছুই পরিপূর্ণ হয়ে ওঠে। তখন আমার শীতের দিনেও শীত লাগে, কিন্তু সেই শীত লাগাটি অন্যকে উদ্দীপিত করে, অন্যকে বিরক্ত করে, এত শীত, এত শীত, এত শীত, এত গরম, এত গরম, এত গরম, এরকম উদাগ্রতা থাকে না। কারণ আমার সেই উদাগ্রতা আমার ভিতরে হজম করার শক্তি তিনি দিয়েছেন। কারণ আমি তাকে ভালোবাসি। যাকে ভালোবাসলে কালোর মধ্যে আলো পাওয়া যায়, যাকে ভালোবাসলে ওই শীতের মধ্যে উষ্ণতা পাওয়া যায়, যাকে ভালোবাসলে গরমের মধ্যে প্রশান্তি পাওয়া যায়, সেই পরমকে যদি আমি ভালোবাসি এবং পরমের বলাগুলোর মতন করে যদি ভালোবাসি, তাহলে আমার ওই একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসানোর সেই এককে পাওয়া হয়ে ওঠে। আমরা যারা এরকম করে তাকে পেতে পারি, পেতে চাই, তাহলে তিনি আমার হয়ে উঠবেন। নচেত আচ্ছা ঠিক আছে বলেছে, একটু ভাবার জায়গাটা রাখতে পারি। ঠিক আছে, আমি অনেকগুলো বেষ্টনীর মধ্যে পড়ে রয়েছি, তো সেই জন্য যেমন করে বলেছেন সেইগুলো করে উঠতে পারছি না, কিন্তু আমার ভাবনায় তো রাখতে পারি, যেহেতু আমি তাকে গ্রহণ করেছি, যে ঠাকুর আমি এই জায়গাগুলো এখনো পাচ্ছি না, এই জায়গাগুলো পারছি না। আমি যদি তার সঙ্গে প্রতিনিয়ত অনুরণিত হতে থাকি, কানেক্টেড হতে থাকি, রিচার্জ হতে থাকি, তাহলে কখন যেন তিনি আমার অক্ষমতাকে পরিপূর্ণ করে দেবে, কখন যেন, কখন যে করে দেবেন এইটি কেউ বলতে পারি না, আমরা কেউ বলতে পারি না। আমরা সেজে গুজে হয়তো অনেকের বাড়িতে যাই আজকে যাজন করার জন্য, সেজে গুজে অনেকের বাড়িতে যাই আজকে প্রার্থনার আয়োজনে যোগযুক্ত হওয়ার জন্য, কিন্তু তিনি আমার মধ্যে দিয়ে কোন সময়ের কোন কথার মধ্যে দিয়ে তাকে অনুরণিত করবেন সেটি তিনিই জানেন। তিনি তো বলে দিয়েছেন যে আমার প্রতিটি কর্ম তার নিরিখে রয়েছে, আমার প্রতিটি কর্ম যদি তার নিরিখে থেকে থাকে, এইটি যদি আমার পরম বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমার প্রতিটি কর্ম যেন তার নিরিখে হাস্যোজ্জ্বল হয়ে ওঠে, তার নিরিখে আন্দোলিত করে তোলে, আহ্লাদিত করে তোলে এবং অনুপ্রাণিত করে তোলে। এটি হচ্ছে আমার আগ্রহের জায়গা, কারণ আমি তাকে ভালোবাসি। ভালোবাসার মানুষকে তো আর কষ্ট দিতে ইচ্ছে করে না। যদি ভালোবাসার মানুষকে কষ্ট দিতে ইচ্ছে করে না, এই সামগ্রিক জীবনের নারী পুরুষের ভালোবাসার মধ্যে এইটি যদি আমার ইচ্ছের মধ্যে থাকে, আর ওই যে ফুলটি, যে ফুলটি ফোটানোর জন্য আমি আগ্রহ প্রকাশ করেছিলাম, যে ফুলটি ফোটানোর জন্য আমি সবকিছু তৈরি করে দিয়েছিলাম, সেই ফুলটি যেদিন ফুটে উঠে, সেদিন যেমন আমি হেসে উঠি, আনন্দিত হয়ে উঠি, আহ্লাদিত হয়ে উঠি, একই রকম ভাবে তিনি যেন আমার প্রতি, আমার প্রিয় পরন্ত, আমার প্রতি তিনি যেন সেই জায়গায় থাকেন, সেটি যদি আমাদের চিন্তার মধ্যে থাকে, তাহলে মশাটি কামড়ালেও আমি আস্তে করে হাতটি সরিয়ে ওকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা অর্জন করব। নচেত মশাটি কামড়ানোর সাথে সাথে আমার হাতটি, আমার যেটি আমাকে সিগন্যাল দেয়, সেখান থেকে বলবে মারো। এই মারো শেখানোটি আমার ভেতরে সংজাত হয়ে গেছে, কারণ হচ্ছে আমি তাকে বহন করিনি। আর যদি তাকে বহন করি, তাহলে এই মশাটি কামড়িয়েছে, তো ওই সহ্য ক্ষমতা আমার হবে, সেই সঙ্গে সঙ্গে ওকে আস্তে করে উড়িয়ে দেওয়ার সহ্য ক্ষমতা হবে। যদি জীবনের ছোট ছোট এমন করে একটু সহ্য ক্ষমতা আমাদের চলে আসে, তিনি আমাদের পূর্ণ হয়ে উঠবেন। আমাদের প্রত্যেকের জীবনে ওই বাণী পাঠগুলো সার্থক হয়ে উঠবে। নচেত আমরা বাণী পাঠগুলো করব, কিন্তু বাণী পাঠগুলো আমাদের হবে না। আজকের পরিক্রমায় জুড়ে আমাকে যিনি যুক্ত করেছেন তাদের এবং যারা পিছনে রয়েছেন প্রত্যেকের, এবং আজকের প্রার্থনায় চারজনের যে 4টি প্রার্থনা ছিল, সর্বশেষটি বিশ্ব শান্তি স্বস্তি কামনায়, এবং প্রথম 3টি যেটি ছিল সবারটি টিউনিং ছিল, আমি খুব ভালো লেগেছে। কারণ এক একদিন এক এক রকম থাকে, তো অনেকের প্রার্থনা থাকে, কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সবার পারিবারিক সুস্থ স্বাস্থ্য জীবনের প্রার্থনা ছিল। এই প্রার্থনা আমাদের প্রত্যেকের, সেই প্রার্থনা পরম প্রেমময়ের রাতুল চরণে, এবং সেই সঙ্গে আমার কৃতজ্ঞতা
যারা আমাকে একে যুক্ত করেছেন, প্রিয় পরমের আশিস তাদের প্রতি প্রত্যেকের মধ্যে বর্ষিত হোক। আমরা একের অনুগত হয়ে উঠি এককে যাওয়ার জন্য। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।